হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি প্রদীপ দেবনাথ। আর আজ আমি কথা বলতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইওর মধ্যে ডিফারেন্স কী সেই ব্যাপারে। তো এখানে আপনারা যেমন জানেন যে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এখানে কি হয়, বেসিক্যালি আমাদের যেই সাইট রয়েছে সার্চ ইঞ্জিনে আসার জন্য আমাদের এটাকে অপটিমাইজ করতে হবে। তো এটার মানেটা কি? মানেটা হচ্ছে বেসিক্যালি সার্চ ইঞ্জিন কী কী রয়েছে। সার্চ ইঞ্জিন বেসিক্যালি যেটা আমরা জানি সবচেয়ে পপুলার গুগল। আর গুগল ছাড়াও আরও বিভিন্ন সার্চ ইঞ্জিন রয়েছে, যেগুলির মধ্যে হচ্ছে বিং একটা, ইয়াহু আছে, আর একটা নতুন এসছে ডাক.গো.কম বলে। ঠিক আছে, তো এইগুলি বিভিন্ন সার্চ ইঞ্জিনস রয়েছে, কিন্তু সার্চ ইঞ্জিন মার্কেটকে মেনলি ডমিনেট করছে গুগল। তো সেই জন্য আমরা গুগলকেই ধরবো মেন সার্চ ইঞ্জিন হিসাবে। তো বেসিক্যালি কি হচ্ছে, যখনই কিনা আমরা গুগলে আসছি, গুগলে যেমন এসে সাপোজ আমি সার্চ করছি যে এসইও ট্রেনিং ইন কলকাতা। ঠিক আছে, এবার এইখানে আমি যেটা সার্চ করলাম, তো এখানে সার্চ করার পরে দেখুন সার্চ রেজাল্টস আসছে। এইবার এখানে যদি আমি একটু নিচে আসি, এখানে ফার্স্টে একটা কার্ডসের মধ্যে একটা ম্যাপ দেখাচ্ছে আর তিনটে লিস্টিং রয়েছে। আর তার নিচে যদি আসি, এখানে আমাদের নর্মাল গুগলের সার্চ রেজাল্টস দেখাচ্ছে। তা এই যেই সার্চ রেজাল্টসগুলি দেখাচ্ছে, এইগুলি হচ্ছে বেসিক্যালি এসইও করার ফলে এই পজিশানে এরা এসছে। ঠিক আছে, এইগুলি হচ্ছে কি গুগলের যেই সার্চ অ্যালগোরিদম রয়েছে, সেই সার্চ অ্যালগোরিদমের থ্রুতে এরা কোয়ালিফাইড হয়ে এরা প্রপার পজিশন পেয়েছে। সেই পজিশনিংয়ে এই সার্চ রেজাল্টে এরা আসছে পার্টিকুলার এই কিওয়ার্ডটা দেওয়ার ফলে। ঠিক আছে, তো এইটা হলো সার্চ ইঞ্জিন। আর এই উপরের যে সার্চ রেজাল্টটা আছে, এইটার ব্যাপারে আমি বললাম না। এটা বললাম না কেন? কারণ এইটা কিন্তু অর্গ্যানিক সার্চ রেজাল্টে না। ঠিক আছে, এই যেই রেজাল্টগুলি দেখাচ্ছে কি এইখানে যেইটা দেখাচ্ছে, ঠিক আছে, এইগুলি হচ্ছে কি অর্গ্যানিক সার্চ রেজাল্টসের জন্য। ঠিক আছে, যেগুলি কিনা অর্গানিক্যালি এসছে, ন্যাচারালি এসছে। ঠিক আছে, আর এইটা কিন্তু ন্যাচারাল না। যে কেন এটা ন্যাচারাল না? কারণ এইখানে দেখুন এই ইউআরএল এর পাশে এখানে অ্যাড বলে লেখাটা রয়েছে। এই অ্যাড বলে লেখাটা থাকার কারণটা হচ্ছে কি এইটা এই পজিশনে আসার জন্য এই কিওয়ার্ডের ওপর গুগলকে পে করছে। ঠিক আছে, পার্টিকুলারলি এই পজিশনটা পাওয়ার জন্য এই কিওয়ার্ডে গুগলকে কিছু অ্যামাউন্ট পে করছে। তা সেই জন্যে এইটা অর্গ্যানিক সার্চ রেজাল্টের মধ্যে আসবে না। ঠিক আছে, এটা এসইও না, এইটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের, যেটা আমি কিছুক্ষণের মধ্যেই যাব আমাদের ভিডিওর। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি এসইও বেসিক্যালি হচ্ছে যে অর্গানিক সার্চ রেজাল্ট আমরা ইমপ্রুভ করব, অর্গানিক সার্চ রেজাল্টের র্যাঙ্কিংটা আমরা ইমপ্রুভ করব যেইভাবে, সেই প্রসেসটাকে আমরা এসইও বলবো। তো এসইওর মধ্যে বিভিন্ন জিনিস রয়েছে। এসইওর মধ্যে আমাদের অন পেজ এসইও আর অফ পেজ এসইও। তো অন পেজ আর অফ পেজের মধ্যে কি কি আসছে? অন পেজের মধ্যে আমাদের বিভিন্ন জিনিস আসে। অন পেজের মধ্যে কি কি আমরা করতে পারি? অন পেজের মধ্যে যেমন কিনা নামটা সাজেস্ট করছে, সেটা হচ্ছে কি আমাদের পার্টিকুলার আমাদের যেই পেজটার ওপর আমরা এসইও করতে চাইছি, সেই পার্টিকুলার পেজটার মধ্যে আমাদের কিছু কাজ করতে হবে। যেমন কিনা পার্টিকুলার কোনো কিওয়ার্ডের ওপর আমরা টার্গেট করব একটা পেজকে। তো সেই পেজের মধ্যে আমরা টাইটেল কী দেবো, তার লিঙ্ক কী থাকবে, তার ইউআরএলটা কী হবে, তার মধ্যে যেই কন্টেন্টগুলি থাকবে সেই কন্টেন্টের স্ট্রাকচার কী হবে। ঠিক আছে, এই সব বিভিন্ন জিনিসগুলিকে আমরা অন পেজ এসইওর মধ্যে ফেলবো। ঠিক আছে, সেইগুলি যা যা কাজ করব সেইটা হচ্ছে আমাদের অন পেজ এসইও। আর অফ পেজ এসইওর মধ্যে কী হবে? অফ পেজ এসইওর মধ্যে বিভিন্ন জিনিস আমাদের আসবে, লিঙ্ক বিল্ডিং, গেস্ট পোস্টিং, বিভিন্ন জায়গায় প্রোফাইল ক্রিয়েট করা, ক্লাসিফাইড অ্যাড সাবমিশন, এইরকম বিভিন্ন জিনিসগুলি আমাদের এখানে আসবে অফ পেজের মধ্যে। তাই এই অফ পেজ আর অন পেজ এই দুটো মিলিয়ে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তা এই এসইও করতে গেলে বেসিক্যালি এসইও হচ্ছে একটা লং টার্ম প্রসেস, যেটা কিনা এসইও করলে আপনার লং টার্ম প্রসেসে, লং টার্ম বেসিসে আপনার সাইটে ট্রাফিক আসতে থাকবে, আপনার সাইটে অর্গানিক ট্রাফিক আসতে থাকবে, যেই ট্রাফিকের মেন সোর্স হচ্ছে সার্চ ইঞ্জিন গুগল। ঠিক আছে, তা সেইখান থেকে আপনি লং টার্ম বেসিসে আপনার সাইটে কন্টিনিউয়াস ট্রাফিক
পেতে থাকবেন, যেটার জন্য আপনাকে কিছু পে করতে হবে না প্ল্যাটফর্মকে। ঠিক আছে? তা এইটা হচ্ছে বেসিক্যালি আপনার এসইও। আর যদি ডিজিটাল মার্কেটিংয়ে আসতে হয়, তাহলে ডিজিটাল মার্কেটিং কী হচ্ছে? ডিজিটাল মার্কেটিং যেমন কিনা নামটা সাজেস্ট করছে, এটাও একটা মার্কেটিং প্রসেস যেটা কিনা ডিজিটালি হচ্ছে। তা এই জিনিসটাতে কি হচ্ছে, আমাদের টোটালি মার্কেটিং ওরিয়েন্টেড চিন্তাভাবনা থাকবে। এখানটায় যেটাই আমরা করব সেটাতেই আমাদের কিছু কমার্শিয়াল ইন্টেন্ট থাকবে। কমার্শিয়াল ইন্টেন্ট মিন্স যেটাই আমরা পে করব তার এগেনস্টে আমরা কিছু গ্যাদার করব। কমার্শিয়াল ইন্টেন্ট আমাদের এসইও করতে গেলে সেখানেও আমরা থাকবে, যে ওখানেও আমরা এসইও করব, সেটাও একটা বেনিফিট পাওয়ার জন্য। কিন্তু এখানে কি হচ্ছে, আমরা যখন কিনা একটা প্ল্যাটফর্মকে পে করছি, সাপোজ আমরা গুগলকে কি ফেসবুককে আমরা কিছু টাকা পে করছি, তো এই পে করার এগেনস্টে আমাদের কিছু জিনিস থাকবে, কিছু পার্টিকুলার, এটা কিনা আমরা পাবো। কিছু পাবো মিন্স যেমন কিনা আমরা এটার থ্রুতে আমরা লিড গ্যাদার করতে পারি, আমরা আমাদের সেলস জেনারেট করতে পারি। ঠিক আছে? তো যেটাই হোক আমাদের কিছু না কিছু কনভার্সন থাকবে। তো সেই কনভার্সনটা করার জন্য আমরা বেসিক্যালি কি করব, আমরা গুগলকে, ফেসবুককে, বিভিন্ন প্ল্যাটফর্মসগুলিকে আমরা পে করব। ঠিক আছে? তা এই প্ল্যাটফর্মসগুলিকে পে করার ফলে আমাদের কিছু হবে। তো ডিজিটাল মার্কেটিংয়ে বিভিন্ন জিনিস রয়েছে। ডিজিটাল মার্কেটিংয়ে শুধু নট অনলি আমরা এই প্ল্যাটফর্মগুলিকে পে করব, এটা ছাড়াও আমাদের এই এসইও যেটা রয়েছে, এই এসইওটাও ডিজিটাল মার্কেটিংয়েরই একটা পার্ট। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এসইও আসবে, আমাদের ইমেল মার্কেটিং আসবে, কন্টেন্ট মার্কেটিং আসবে, যেখানে কিনা আমরা ব্লগ ক্রিয়েট করব, সেই ব্লগকে প্রমোট করার ব্যাপার থাকবে, ব্লগ আর্টিকেলসগুলি। আমরা সোশ্যাল মিডিয়াতে যত রকম অ্যাক্টিভিটিস করব, কি প্রমোশন করব, সেইগুলি আসবে। এই টোটাল জিনিসটাই আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ভেতরে আসবে। ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিংয়ে বিভিন্ন আমাদের কাস্টমার বিহেভিয়ার অ্যানালিসিস করার থাকে, বিভিন্ন সেলস ফানেল রেডি করার থাকে। কাস্টমার যখন কিনা পার্টিকুলারলি কিছু সার্চ করছে কিছু প্রোডাক্ট বাই করার জন্য, ঠিক সেই কাস্টমার বিহেভিয়ার বুঝে তাকে ঠিক সেই যে প্লেসে, সেই জায়গায় আমাদের অ্যাডটাকে, আমাদের প্রোডাক্টটাকে প্লেস করা। তা এই যে প্রসেসগুলি রয়েছে, এই প্রসেসগুলি হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট। তো আমি আশা করছি যে আপনারা এই ভিডিওটার থ্রুতে এসইও আর ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যেই পার্থক্যটা আছে সেটা বুঝতে পারলেন। যদি আপনাদের এইটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করে জানান, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, কেননা আমি এই রকম টাইপের ভিডিও আরও আনতে থাকি। তো আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য গুড বাই, থ্যাংক ইউ।